কলকাতার কাছেই দুদিনের ট্যুর। আর সেই ট্যুরে গিয়ে একাধারে নদীর ধারে থাকা, সানসেট উপভোগ করা, আবার তার সাথে জঙ্গলের ফিল নেওয়া, দেখা পাওয়া ছোট্ট পাহাড়ি ঝর্ণার। এখানেই শেষ নয়, রয়েছে সবুজ পাহাড়ের কোলে একটি সুন্দর ড্যাম, আর 4 বেলা জমিয়ে খাওয়া দাওয়া। ব্যাস, আর কি চাই? একেবারে কম্প্যাক্ট ট্যুর, তাই না? কিন্তু সবসময় যা ভাবি বা যতটা ভাবি বাস্তবে কি তাই হয়? আজকের ট্যুর ব্লগ সেই এক্সপেকটেশন এর সাথে রিয়েলিটি মিট করার গল্প। আর সেই মিটটা কেমন হলো সেটা জানতেই দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো শুরু করি। আরে দেখেছো, তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি আমরা চলেছি বাঙালির অতি পরিচিত ভ্রমণ ডেস্টিনেশন ঘাটশিলা। আমরা রওনা হয়েছিলাম একদম ভোরবেলা, দিনের আলো ফোটার আগেই। দেখতেই পাচ্ছ চারপাশটা কিরম অন্ধকার, আর তাই জন্য রাস্তায় যেতে যেতে পেয়েছিলাম প্রচণ্ড কুয়াশা। বেশ কিছুক্ষণ চলার পর শেষে ভোরের আলো ফুটলো, আর তারপর আমাদের সবার যেটা মনে হলো, উই নিড আ টি ব্রেক। তো যেমন ভাবা তেমন কাজ, দাঁড়িয়ে পড়লাম চা খেতে। যদিও চা পেলাম না, পেলাম কফি। যাই হোক, সেটা দিয়ে আপাতত সকালের ঘুম ভাবটা কাটালাম, আর তারপর আবার রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরেই আমরা পেয়ে গেলাম ন্যাশনাল হাইওয়ে। আর দেখতেই পাচ্ছ চারপাশে প্রকৃতি পাল্টে গেছে, চতুর্দিকে শুধু গাছ আর গাছ। বেশ কিছুক্ষণ সেই রাস্তা দিয়ে চলার পর লোধাশুলির ঠিক আগে আমরা ভাবলাম এবার আমরা ব্রেকফাস্টটাও সেরে নিই। তাই দাঁড়ালাম এই প্রসন্ন ফ্যামিলি রেস্টুরেন্টে। আর উইথ নো এক্সপেকটেশন খাবার ভীষণ ভালো ছিল। আমরা নিয়েছিলাম আলুর পরোটা, আর তার সঙ্গে ওরা দিয়েছিল ঠান্ডা ঠান্ডা দই। সেটা দিয়ে খেতে জাস্ট দারুণ লাগছিল। খাওয়া শেষ করে আবার রওনা হলো। ভোর 5:30টায় বেরিয়ে আমরা বেশ অনেকটাই এগিয়ে এসেছি। এখন আমরা পেরিয়ে যাচ্ছি বিখ্যাত লোধাশুলির জঙ্গল। তোমরা দেখো একবার চারপাশটা। আর খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে, কিন্তু তার সাথে সাথেও টুকটাক মুখ চালাতে চালাতে কখনো মোয়া, কখনো লেবু, এইসব করতে করতে ফুল পিকনিক মোডে আমরা এগোচ্ছি। চলো। প্রায় 4 থেকে 5 ঘন্টা বাদে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা শহরের মধ্যে। আমাদের রিসর্টটা সুবর্ণরেখা নদীর একদম ধারে, তাই কিছু দূর শহরের ধারে গিয়ে আমাদের একটা মাটির রাস্তা দিয়ে যেতে হলো। আর তারপরে এই দেখো সুবর্ণভিলা রিসর্ট এসে গেছে। তোমরা যদি এখানে আসতে চাও তো এখানের গুগল ম্যাপ ফলো করে আসতে পারো। গুগল ম্যাপ পুরোপুরি কারেক্ট, সেটা আমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো। চলো এই জায়গাটা মানে রিসর্টটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে বেসিক্যালি এইটা একটা, এই হচ্ছে রিসর্টটার পুরো এরিয়াটা। মাঝখানে একটা পার্ক বানানো আছে, এপাশে বেশ কিছু খাবার জায়গা, এইখান দিয়ে এন্ট্রি, ওইখানে কিছু থাকার জায়গা আছে, আর ওই পাশে কিছু কটেজ আছে। আর ওই দিকে গিয়ে হচ্ছে সুবর্ণরেখা নদী। বেসিক্যালি বলতে গেলে এই রিসর্টটাকে না একটা পার্ক হিসেবে ইউজ করে, এবং দিনের বেলা যখন লোকে এখানে আসে তখন এটাকে এরা পার্কের জন্য টিকিট কেটে এখানে ঢুকতে দেয়। আর তাছাড়া থাকার কিছু অপশান আছে। এখান থেকে সুবর্ণরেখা নদীটা কিন্তু খুব ভালো করে দেখা যায়, সেখানে কোনো গড়বড় নেই। আর এই যে পার্ক, বেসিক্যালি এটা একটা পার্কই, এটা থাকার জায়গা ঠিক নয়। এখানে এরা কয়েকটা জাস্ট বাড়ি বানিয়ে থাকার জায়গা, কয়েকটা রুম বানিয়ে থাকার জায়গা হিসেবে ইউজ করছে। ওই যে ওইখানে ওপরে আমাদের রুম, আর এপাশে কিছু কটেজ আছে। আর এই পার্কটা বেশ সুন্দর করে বানানো, খারাপ নয়, বেশ কিছু গাছ ফাছ আছে। এবার তোমাদের আমাদের এখানে রুমটা ঘুরিয়ে দেখাই। একটা রুম নিয়েছি, এগুলো ছিমছাম একখানা রুম। এই রুমের জন্য মোটামুটি 2 থেকে 2,500 টাকা করে পড়ে, এবং তার একটা কারণ বলতে পারো যে এখন সিজন বলে। তো ঢুকেই দেখো রুমের মধ্যে একটা টিভি দেখতে পাচ্ছ, একদম সহজ সাধারণভাবে সাজানো। এই একখানা ডাবল বেড, তার সাথে দুটো টাওয়েল, শ্যাম্পু এবং সোপ দিয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম একদমই পুরো সিম্পল ওয়েস্টার্ন স্টাইলে বানানো, আর বাথরুমের মধ্যে গিজার আছে। তো সব মিলিয়ে বেশ ভালোই সেট আপ। একদিন থাকার জন্য দিব্যি, কোনো প্রবলেম নেই। বেশ রোদ উঠে গেছে, আমরা লাঞ্চ করতে এসে গেছি। তো লাঞ্চের জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো
এই যে এরকম একটা কটেজ মতো বানানো আছে, তার মধ্যে আমরা বসেছি লাঞ্চ করতে। অনেকটা সেই জয়ন্তীর কথা মনে পড়ে যাচ্ছে। থালি নিয়েছি, তো থালির মধ্যে যে ভেজ থালি তাতে দেখো এরকম থেকে ভাত, ডাল, আমি ভাত, ডাল, ভাজা, স্যালাড, একটা কপির তরকারি আর একটা ভেজ তরকারি, চাটনি, আর তার সাথে তুমি নিতে পারো ফিশ থালি, চিকেন থালি বা এগ থালি। তো আমরা চিকেন থালি নিয়েছি, তাতে এরকম 2 পিস করে চিকেন আছে, আর ফিশ নিলে 1 পিস করে ফিশ থাকে। খাবার এতক্ষণ অবধি যা খেলাম তো খুব ভালোই লাগলো, ভাজা থেকে শুরু করে আলু কপির তরকারি সবই খুব ভালো ছিল। ডালটা একটু অন্যরকম টেস্ট, মুসুর ডাল আর মটর ডাল মিশিয়ে বানানো, বাট খাওয়া যাচ্ছে, ঠিকঠাকই আছে। স্যালাডও দিয়েছে। মামনি তুমি মাছটা কেমন খেলে? খুব ভালো, এবং মাছের পিসটাও বেশ বড়। আর আমি এখন চিকেন খাচ্ছি, তো চিকেনটাও ঠিকঠাক আছে, ছিমছাম রান্না, খারাপ না। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে লাঞ্চ করা শেষ। এমনি রান্না বান্না তো ভালোই ছিল, বাট কয়েকটা আমার ড্রব্যাক যেটা লেগেছে, কারণ এদের কিচেন থেকে খাবার জায়গাটা একটা অন্য জায়গায় কটেজ করে ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এদের যেটা হয়েছে যে এদের সার্ভিংয়ে আমার একটু প্রবলেম লেগেছে। থালি সিস্টেমে যেটা হয়, ওরা ইদার এসে জিজ্ঞেস করে আবার নেবেন কিনা, রিপিট করে খাবার, তো সেটা এরা খুব উঠে গিয়ে জিজ্ঞেস করতে হলো, উঠে গিয়ে চাইতে হচ্ছে। মেবি জানি না কি ব্যাপার, বাট তাদের খাবার খারাপ নয়। লাঞ্চ শেষ করে আমরা এবার বেরিয়ে পড়েছি ঘাটশিলা ঘুরে দেখতে। দেখো, ঘাটশিলায় যতগুলো ঘোরার জায়গা আছে এটাকে মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারো, অর্থাৎ সুবর্ণরেখা নদীর দুদিকে কী কী আছে। যেদিকে এই সুবর্ণ ভিলা তার উল্টো দিকে, মানে যেদিকে রাতমোহনা ইন আছে বা রাতমোহনা ফলস আছে, সেদিকে আছে 4টে জায়গা। আমরা এখন সেদিকে যাচ্ছি। আমরা কভার করব রাতমোহনা ফলস, তারপরে সিদ্ধেশ্বর হিলস যেখানে একটা ছোট মন্দির আছে, তারপর আমরা যাব রংকিনী টেম্পল, এবং শেষে আমরা যাব গালুডি ব্যারেজ বা ড্যাম। এই 4টে হচ্ছে সুবর্ণ ভিলার উল্টো দিকে, মানে সুবর্ণভিলা সুবর্ণরেখার যেদিকে তার উল্টো দিকে। আর বাকি পার্টগুলো কি সেটা কালকে ঘুরে দেখবো, সেটা কালকে বলবো। আচ্ছা, আমরা আমাদের ফার্স্ট স্পটে এসে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা ফলস। জায়গাটা দেখো একবার, সামনে ছোট্ট একটা ফলস, হ্যাঁ, সুইট কিউট ফলস। বেসিক্যালি এখন শীতকাল, তাই ফলসের তেজ যতটা কম হওয়া সম্ভব ততটাই কম দেখতে পাচ্ছ। এইখান থেকে ফলসটা নামছে, নেমে এই যে এইখান থেকে জলটা গিয়ে সামনে ওইখানে মিশছে সুবর্ণরেখা নদীতে। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে একটা ভাঙা ব্রিজ আছে, ওটাও নিয়ে গিয়ে দেখাবো। চলো ফলসের আরেকটু কাছ অবধি যাওয়া যাক। এই যে ফলসটা নেমেছে, নেমে এখানে একখানা ছোট্ট জলের মতো জায়গা তৈরি করেছে। জলটা পরিষ্কার, বাট প্রবলেম হচ্ছে যে পরিষ্কার নয় লোকজন, এবং অ্যাজ এ রেজাল্ট দেখো এই জায়গাটা আরও অনেক সুন্দর পরিষ্কার হয়ে থাকতে পারতো। মানে সব ধরনের নোংরা আবর্জনা ফেলে যতটা পারা যায় নোংরা মানুষেরা করে দিয়েছে। আচ্ছা, সামনে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছ, এই জায়গাটা বেসিক্যালি আগে একটা পুরনো ব্রিজ ছিল সুবর্ণরেখা নদীর ওপরে। এখন এই ব্রিজটা ভেঙে গেছে। সামনে ওই জায়গাটা দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট সামনে ওখানে গেলে তুমি ওপাশ থেকে যে রাস্তাটা আসছে সেটাও এখনও দেখতে পাবে। ব্রিজটা আর মেরামত করা হয়নি, রাদার একটা অন্য ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে। ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে আমরা এসেছি। দেখো, অনেস্টলি জায়গাগুলো খুব ভালো, সেখানে কোনো কমপ্লেন নেই, বাট খুব নোংরা। মানে একটা জায়গা যদি এতটাই নোংরা হয় তাহলে এখানে বেড়াতে আসার কোনো মন থাকে না। সব জায়গায় মানে মদের বোতল ফেলা, চিপসের প্যাকেট, যা কিছু তুমি এক্সপেক্ট করতে পারবে ফেলা থাকতে পারে। একটা জায়গায় নোংরা করার জন্য সব কিছু ফেলা আছে, এবং সেটা খুবই লেট ডাউন। এই যে সামনে ওইখানটায় যদি দেখো, এইখানেই ব্রিজটা ভেঙে গেছে, এবং যদি ভালোভাবে লক্ষ্য করো দেখো ওই পাশে রাস্তাটা যেটা এসেছে সেটা অবধি দেখা যাচ্ছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মানুষজন এত নোংরা করলেও জলটা কিন্তু দেখো কত পরিষ্কার, নিচে অবধি দেখা যাচ্ছে। বাট এখানে মানুষের হাত পড়েছে খুব বাজেভাবে,
এবং জায়গাটার যতভাবে সর্বনাশ করা যায় করে ফেলেছে। আমাদের পরের গন্তব্যে যাওয়ার রাস্তা বেশ সুন্দর, দুধারে কখনো জঙ্গল, কখনো বা ছোট ছোট টিলা চোখে পড়ছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি এই যে সিদ্ধেশ্বর শিব মন্দির। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, প্রায় 500 মিটার অবধি এই চড়াই রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু মেন বিউটিটা হচ্ছে এই জঙ্গলটা কিন্তু খুব সুন্দর। মানে একটু আগে ঝর্ণা দেখলাম, তারপরেই এত সুন্দর একটা জঙ্গল, মানে সত্যি মানে মন ভালো হয়ে যাবে। এই যে নিস্তব্ধ জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে চলেছি, সত্যি দারুণ লাগছে। মানে যদি জায়গাটাকে এক গাদা টুরিস্ট এসে নোংরা ফেলে নষ্ট না করতো না, হয়তো ঘাটশিলার মতো সুন্দর কোনো জায়গা হতো না। তোমাদেরকে দেখালাম ওখানে নদীর জল কত পরিষ্কার, আর এখানে জঙ্গলটাও দেখছো। বাট ওই সবাই টুকটাক নোংরা ফেলে নষ্ট করেছে। আমাদের মানুষের তো এই স্বভাব, এটাই আমার পার্সোনালি ভালো লাগলো না। আদারওয়াইজ খুব সুন্দর জায়গা। লোকে এই জন্যেই বোধহয় ঘাটশিলার নাম এত বলে, যে একই জায়গায় তুমি পাহাড় পাবে, জঙ্গল পাবে, আবার নদীও পাবে। যাওয়ার পথে এখানে এরকম একটা রেস্টুরেন্টও আছে, যেখানে টুকটাক খাবার তুমি পেয়ে যাবে। এখান থেকে পাহাড়ি রাস্তায় আরও 400 মিটার মতো এগিয়ে মন্দির, কিন্তু আমাদের হাতে সময় বেশ কম। সূর্য পশ্চিমের আকাশে প্রায় ঢলে পড়েছে, তাই আমরা এখান থেকেই ফিরে গেলাম। আমরা এবার রওনা হব আমাদের পরের গন্তব্যের জন্য। এরপর আমরা গেলাম এখানকার খুবই বিখ্যাত রঙ্কনী দেবীর টেম্পল, এবং এই মন্দির নাকি খুবই জাগ্রত। প্রচুর লোক এসে এখানে মানত করে। দেখতেই পাচ্ছ এখানে কত নারকোল বাঁধা আছে, এই সবই হলো মানতের নারকোল। আমরা মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই পেলাম এবং খুব ভালো করে দর্শন করলাম। এরপর আমরা দেখতে গেলাম আজকের দিনের শেষ গন্তব্য গালোডি ড্যাম। ড্যামটার ওপর দিয়ে এভাবে গাড়ি নিয়েই ক্রস করে যাওয়া যায়। এবার দিন প্রায় শেষ হয়ে আসছে, তাই আমরাও রিসর্টে ফিরে এলাম সানসেট দেখার জন্য। কারণ আমাদের এই রিসর্টে থাকার মেন কারণই সুবর্ণরেখার সানসেট উপভোগ করা। তো এই হলো সেই বিখ্যাত সানসেট। আমাদের থাকার জায়গার ঠিক পাশেই নদীর ধারে এইভাবে সানসেট দেখা যাচ্ছে। অপূর্ব দৃশ্য, তাতে সন্দেহ নেই। আর নামটা সুবর্ণরেখার সার্থক হয়ে ওঠে এই সময়। কিন্তু দুঃখের বিষয়, পলিউশনের জন্য একটা ধোঁয়াশা মতো সৃষ্টি হয়েছিল, যার জন্য সানসেটটা যত ভালো করে দেখতে পাওয়ার কথা তত ভালো করে দেখতে পেলাম না। যেটুকু পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যাটা জমে উঠল প্রথমে এই মুড়ি পকোড়া আর আড্ডার সাথে, আর তারপর চললো বেশ কিছুক্ষণ ধরে আমাদের উনো খেলা। আমরা সবাই উনো খেলতে ভীষণ ভালোবাসি, আর এইভাবে উনো খেলতে খেলতেই দেখলাম ডিনারের টাইম হয়ে গেছে। তাই নিচে নেমে গেলাম ডিনার খেতে। ডিনারে ছিল রুটি, পনিরের তরকারি, আলু কপির তরকারি। খাবার দাবার দুপুরের মতোই খুব ভালো টেস্ট ছিল। আর আজকের মতো এখানেই ইতি। সবাইকে শুভরাত্রি। গুড মর্নিং। ঘাটশিলাতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব সুবর্ণরেখা নদীর অন্য দিকটা। মানে এখানে আছে জীবনানন্দ দাসের বাড়ি, রামকৃষ্ণ মঠ, ফুলডুংরি পাহাড়, বুরুরি লেক, এবং তার থেকে সামান্য দূরে গিয়ে আরও একটা ঝর্ণা। চলো এগোনো যাক। গরম গরম আলুর পরোটা আর ঠান্ডা ঠান্ডা দই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমরা এই রিসর্ট থেকে চেক আউট করে যাব। আমাদের এই জায়গাটা একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিই। ফার্স্ট শুরু করছি থাকা নিয়ে। রুমের রেন্ট আমার যা ফেসিলিটিটা দিচ্ছে তার চেয়ে একটু বেশি লেগেছে, কারণ রুমগুলো যথেষ্ট ছোট, বাথরুম ছোট, এবং আমাদের বাথরুমের গিজারও কাজ করেনি, তো সেই একটা প্রবলেম আমার লেগেছে। ফুড অত্যন্ত ভালো, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো।
আর লোকেশনটা খুব ভালো, সুবর্ণরেখা নদীর একদম ধারে। আর সবচেয়ে ভালো সানসেট এখান থেকেই দেখা যায়। বাইরের পার্কটাও খুব সুন্দর। যেটা মিতা বললো একই রকমের। এদের খাবারের পরে সার্ভিসটা একটু আমার প্রবলেমেটিক লেগেছে, যদিও সেটা কোপ আপ করে নেওয়া যায়। মেন আমাদের যেটা আমার মনে হয়েছে যে রুমগুলো, ধরো আমাদের যে রুমগুলো দেখালাম ওগুলো 2,500 টাকা মতো করে ভাড়া নিয়েছে। তার মধ্যে একটা রুমে গিজার কাজ করছে না, ফ্লাশগুলো খুব ভালো করে কাজ করে না। 2,500 টাকা রুমটা রেন্ট হওয়ার মতো নয়। তো চলো বেরিয়ে পড়া যাক আজকে সাইট সিন করার জন্য। আমরা প্রথমেই চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জ দেখার জন্য। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের বাঙালিদের অতি প্রিয় একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জের সামনে। এবার আমরা ভেতরে ঢুকবো। বেশ সুন্দর ছিমছাম পরিবেশ। আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে যে ভেতরে ভিডিও অ্যালাউড নয়, তো আমরা শুধু বাইরেটাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে সংগ্রহশালাটির ভেতরে আছে ওনার ব্যবহৃত নানা জিনিস, যেমন জামা কাপড়, পেন আর বিখ্যাত কিছু উপন্যাসের পাণ্ডুলিপি। তার ছবি আমরা তোমাদের সাথে তাই শেয়ার করে নিলাম। এরপর আমরা গেলাম রামকৃষ্ণ মঠ। ছোট্ট সুন্দর এই মঠটি ঘুরে দেখতে মন্দ লাগে না। আর সবচেয়ে সুন্দর লেগেছিল এদের এই বাগান। এত সুন্দর যত্ন করে এদের এই বাগানটা বানানো, আর এত রকমের ফুল, আর বিশেষ করে এই গোলাপগুলো সত্যিই নজর কাটছিল। বিভূতিভূষণ বাবুর জায়গায় এসছি, আর প্রকৃতি আমাদের কোনো উপহার দেবে না তাই হয়? তাই বুরুডি লেক যাওয়ার পথে দেখতে পেলাম এই শালুক ফুলে ভর্তি পুকুরটা। কি সুন্দর না? আর শালুক ফুলের এই রঙটাও অসাধারণ লাগছিল। বুরুডি লেক পৌঁছানোর আগে শেষ 10 কিলোমিটার রাস্তা কিন্তু এরকম কাঁচা পাকা, আবার কোথাও কোথাও একদম মেঠো। সেই রাস্তা ধরেই আমরা এগোলাম। গিয়ে যখন বুরুডি লেকে পৌঁছলাম, দেখলাম জায়গাটা শীতকালে কিরকম একটা ধোঁয়াশার জন্যে অনেকটা আবছা হয়ে আছে। যখন ড্রোন ওড়ালাম তখন বুঝতে পারলাম যে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর যদি এই পলিউশনের জন্য ধোঁয়াশাটা তৈরি না হতো, তাহলে এই জায়গাটাকে কিন্তু দেখতে দারুণ লাগতো। আর শীতকালে এখানে মানুষের ভিড়টা একটু বেশি, যেহেতু এটা একটা পিকনিক স্পট হয়ে যায় তখন। আর ফলস্বরূপ জায়গাটা নোংরাও হয়েছে কিন্তু মারাত্মকভাবে। সেটা আর ভিডিওতে তোমাদেরকে দেখালাম না। তবে এই পরিষ্কার জলের যে লেকটা আছে, এটা থেকে আরও সামনে বেশ কিছুটা এগোলে পৌঁছানো যায় ধারাগিরি ফলসে। তবে এই শীতকালে সেই ফলসটা একেবারেই শুকিয়ে গেছে, তাই সেই জায়গাটায় যাওয়া আমরা আমাদের ব্লগ থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা তো আমাদের বলাই হয়নি যে ঘাটশিলায় এখান থেকে কি কিনে নিয়ে যাবে। সেটা হলো এখানকার এই বিখ্যাত কালাকাঁদ। ঘাটশিলায় শুনেছি এই যে গণেশ কালাকাঁদ, এই গণেশ কালাকাঁদ নাকি খুব বিখ্যাত। এটা বেসিক্যালি ঘাটশিলা স্টেশনের কাছেই, ওই যে রেল লাইন দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি কালাকাঁদ খেতে। হ্যাঁ, বাঙালির মিষ্টি না হলে চলে, তার মধ্যে ঘুরতে এসে যদি একটা নতুন জায়গার মিষ্টি জানা যায় তাহলে তো সেটা ওই যে ওইখানে দোকানটা হচ্ছে। এখানে বলছে কালাকাঁদ নাকি 500 টাকা কেজি। দেখা যাক। এখনো দেখো এখানে এই কাঠের জালে রান্না করা হয়। এই যে কাঠ কেটে রাখা আছে এবং উনি এখন বানাচ্ছেন এখানে পুরো ক্ষীর দিয়ে। এবং এখানে কালাকাঁদটার বিখ্যাত ব্যাপারই হচ্ছে যে কালাকাঁদটা হয় এরকম লালচে রঙের, সবে জাস্ট গরম হয়ে রেখেছে বাইরে। আমরা এখন এখান থেকেই নেবো। আমাদের ঘাটশিলা ভ্রমণ শেষ হচ্ছে এইখানেই। আমাদের মনে হচ্ছে ঘাটশিলা সুন্দর, কারণ এখানে একই জায়গা আছে নদী, পাহাড়, আবার জঙ্গল। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, এখানে প্রচুর টুরিস্ট এসে জায়গাটাকে এতটা নোংরা করে ফেলেছে যে সৌন্দর্যটা চলে গেছে ব্যাকগ্রাউন্ডে। যে কোনো জায়গাতে গেলেই এখন মানুষের করার নোংরাটা সব থেকে আগে চোখে পড়ে, আর সেই জন্যে কখনো কখনো একটু অস্বস্তিও লাগে। আর সামহাউ এখানে ট্যুরিজম ডেভেলপমেন্টের ওপরও সেভাবে নজর দেওয়া হয়নি।
হ্যাঁ, এই দুটো ব্যাপার মিলিয়েই একটু অস্বস্তিই লেগেছে, নাহলে জায়গাটা কিন্তু বেশ ভালো। তো আমাদের ঘাটশিলা ভ্রমণ করে এটাই মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে জানিও। তোমরা কি কখনো ঘাটশিলা গেছো? কবে গিয়েছো সেটাও আবার জানিও। খুব শীঘ্রই আমরা নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে ফিরে আসবো। ততদিন টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমী। বাই।